প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর পার্ট 3 প্রাণীর শ্বসন থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এবং এর কাজ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 3 প্রাণীর শ্বসন। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ ও ত্যাগ করি? প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন। তবে প্রাণী এবং উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ ও বর্জন করার প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির। উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামে এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন অঙ্গের মাধ্যমে, যেমন ফুলকা, ফুসফুস। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে একত্রে শ্বসনতন্ত্র বলে। মানব শ্বসনতন্ত্রে নিম্নলিখিত অঙ্গগুলো নিয়ে গঠিত। অর্থাৎ মানুষের শ্বসনতন্ত্রের কোন কোন অঙ্গ নিয়ে গঠিত, এ ধরনের প্রশ্ন থাকলে তোমরা এই 7টি নাম লিখে দেবে। অর্থাৎ মানুষের শ্বসনতন্ত্র এই 7টি অঙ্গ নিয়ে গঠিত। 1. নাসারন্ধ্র বা নাসাপথ। 2. নাসাগলবিল। 3. ষড়যন্ত্র। 4. শ্বাসনালী বা ট্রাকিয়া। 5. ক্লোম শাখা বা ব্রঙ্কাস। 6. ফুসফুস এবং 7. মধ্যচ্ছদা। নাসারন্ধ্র বা নাসাপথ। নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এটি সামনে নাসিকা ছিদ্র হইতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা পর্দা দ্বারা এটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। এর সম্মুখভাগে লোম ও পশ্চাৎ দিকে ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। প্রশ্বাস বালুতে ধূলিকণা রোগ যেমন থাকলে তা এই লোম বা ঝিল্লিতে আটকে যায়। এরপর আছে নাসাগলবিল। নাসাগলবিল হল নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে। গলবিলের পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। 3 নম্বরে ষড়যন্ত্র। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। ষড়যন্ত্রের স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে, তাই একে ষড়যন্ত্র বলে। স্বরছিদ্রের মুখে একটি ঢাকনা থাকে। এটি খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। 4 নম্বরে শ্বাসনালী। খাদ্যনালীর সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে শুরু হয়ে ক্রম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। 5 নম্বর হলো ক্লোম শাখা বা ব্রঙ্কাস। শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই, এক বচনে ব্রঙ্কাস বলে। ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদেরকে ব্রঙ্কিউল বলে। ব্রঙ্কাইয়ের গঠনে শ্বাসনালীর মতো। 6 নম্বর হলো ফুসফুস। বক্ষগহ্বরের ভিতরে দুটি ফুসফুস হৃৎপিণ্ড দুই পাশে অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম এবং কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড়। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামে একটি ঝিল্লি দ্বারা বা পর্দা দ্বারা আবৃত থাকে। দুই ভাঁজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না।
ব্রঙ্কাস প্রতি পার্শ্বে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখা বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিউলগুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে ও পরে আপনা আপনি কুঞ্চিত হয়ে যায়। বায়ুথলি ও কৌশিক জালিকা উভয়ের প্রাচীর এত পাতলা যে সহজেই এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। এবং সর্বশেষ হলো 7 নাম্বার মধ্যচ্ছদা। যে মাংসপেশী বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছদা বলে। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে, তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। আবার এটি যখন প্রসারিত হয় তখন এটা উপরের দিকে ওঠে এবং বক্ষ গহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। এখান থেকে তোমাদেরকে প্রাণীর শ্বসনতন্ত্রের যে 7টি অঙ্গ, এই 7টি অঙ্গই তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে তোমরা এগুলো মুখস্থ করে নিও। এরপরে দেখো একটি কাজ দেয়া আছে। এখন আমরা এই কাজের সমাধান করব। নিজেরা করো। চার্ট দেখে শ্বসনতন্ত্র চিহ্নিত করো বা শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ফুসফুসের কাজ বর্ণনা করো। তাহলে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। সমাধান হবে মানব শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র নির্মে অঙ্কন করা হলো। এরকম একটি তোমাদের বইতে যে চিত্র দেওয়া আছে এরকম একটি চিত্র তোমরা অঙ্কন করে দেবে এবং নিচে লিখে দেবে মানব শ্বসনতন্ত্র। এখানে প্রত্যেকটা অঙ্গের নাম লিখে দিতে হবে। বক্ষগহ্বরের ভিতরে দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। এটা স্পঞ্জের মতো নরম এবং কোমল। ফুসফুসের কাজ নিম্নে উপস্থাপন করা হলো। 1. ফুসফুস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন রক্তের মাধ্যমে দেহের প্রতিটি কোষে পৌঁছে যায়। 2. ফুসফুস দেহের কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে তা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দেয়। 3. ফুসফুসে রক্তের গ্যাস বিনিময় ঘটে যা দেহের রক্তকে বিশুদ্ধ রাখে। 4. ফুসফুসের রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তে পিএইচ ভারসাম্য বজায় রাখে। এবং সর্বশেষ 5. ফুসফুসে মিউকাস এবং সিলিয়া নামক ক্ষুদ্র চুলের মতো গঠন থাকে যা ধুলা, জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ ফিল্টার করতে সাহায্য করে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 4 থেকে 6 এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।